পমফ্রেট আর ভেটকি বাদে আমার ছেলে কোনো মাছ কিন্তু খেত না ছোট থেকেই। সেই জন্যে পমফ্রেট আর ভেটকির নানা রকম রেসিপি ওর জন্য আমাকে বানাতে হতো। তো আজ আমি বানাবো পমফ্রেট মাছের রোস্ট। পমফ্রেট মাছ তো সামুদ্রিক মাছ, এর গন্ধটা অনেকে পছন্দ করে না। তো আমাদের এখানে খুব ফ্রেশ পমফ্রেট মাছ পাওয়া যায়, কেননা দীঘার খুব কাছেই আমরা থাকি। আর দোকানদার দাদারা বলেন এটা নাকি কাঁচা পমফ্রেট, যেটা একেবারেই বাসি না, রোজেরটা রোজই কিন্তু বাজারে আসে। তো যাই হোক, এটা সত্যি কতটা সেটার মধ্যে যাব না, কিন্তু টেস্ট অনেক ভালো। কলকাতার যে পমফ্রেট মাছ তার থেকে অনেক অনেক ভালো এই পমফ্রেট মাছগুলো। তো আমি 4টে পমফ্রেট নিয়েছি, খুব বড় সাইজের। এবার একটা মশলা বানাতে হবে। প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা আর 5টা কাজু আর 5টা আমন্ড। শুকনো লঙ্কা আর কাজু আমন্ডগুলো একটু হালকা ভাজা ভাজা করতে হবে, রং যেন না আসে। রং এসে গেলে কিন্তু যে মশলার পেস্টটা বানাবো তার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে না। তো কাজু আর আমন্ড ভাজা হয়ে গেলে এর মধ্যে 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুনটাকেও কিন্তু সেই রকমই হালকা করে ভাজতে হবে। ভাজাটা খুব ভালো হবে, কিন্তু রং ধরবে না। এইভাবেই ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে সিমে দিয়ে ভাজতে হবে। তো এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও একটু হালকাভাবে ভাজতে হবে, মানে এতটা সময় ভাজতে হবে যতক্ষণ না কালার চেঞ্জ হয়। কালার চেঞ্জ হওয়ার আগেই কিন্তু আমাদের ভাজা কমপ্লিট করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো। টমেটোটা দিয়েও কিন্তু 1 মিনিট মতন ভাজতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা দিচ্ছি, কিন্তু তবুও আমি কাঁচা লঙ্কা দেবো, কেননা কাঁচা লঙ্কায় কিন্তু রান্নার স্বাদ অনেক বেড়ে যায়, ভালো লাগে খেতে। তো সব কিছু দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব, অবশ্যই নরম করে। তো একটু পরে দেখো ভাজা হয়ে গেলে টমেটোর স্কিনগুলো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এবারে স্কিনগুলোকে বাদ দিয়ে আমি সমস্ত যে মশলাগুলো আছে এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পরে আমি 2 টেবিল স্পুন দই দিয়ে পেস্ট করে নেব। এবার আমি বেরেস্তা বানাবো। এবার প্যানটাকে পরিষ্কার করে আবারও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে খুব ঝিরি করে কাটা পেঁয়াজ দিয়ে কিন্তু বেরেস্তা বানাতে হবে। আর বেরেস্তা বানানোর সময় কিন্তু নুন দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজগুলো ছাড়া ছাড়া হবে না, আর বেরেস্তাও কিন্তু ভালো হবে না। বেরেস্তাতে সামান্য রং ধরলেই কিন্তু উঠিয়ে নিতে হবে, না হলে লাল করে ভাজলে বেরেস্তা যেই ডিশে তুলবে দেখবে কালো হয়ে যাবে। তাই যখন খুব হালকা একটা সোনালি বাদামি রং ধরবে মনে হচ্ছে, তখনই কিন্তু বেরেস্তা তুলে রেখে মানে তুলে নিয়ে ডিশে রাখতে হবে। এবার আমি প্যানটাকে আবারও পরিষ্কার করে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আমি পমফ্রেট মাছগুলোকে ভেজে নেব। পমফ্রেট মাছগুলো আমি চিড়ে চিড়ে দিয়েছি এই কারণে যাতে ঝোল মশলা ভালো করে ঢুকে যায়। প্রথমে আমি 3টে পমফ্রেট মাছ ভেজেছি, পরে একটা ভেজেছি। তো আমি দেখো একটা জিনিস বরাবর বলে আসছি, আবারও বলছি, ইলিশ মাছ ছাড়া যে কোনো মাছ আমি লাল লাল করে ভাজাটাই বেশি পছন্দ করি, কেননা মাছ ঝোলের মধ্যে দিয়ে ফোটালে একটা আষ্টে গন্ধ আসে যদি হালকা করে মাছ ভাজা হয়। সেই জন্যে যাতে আষ্টে গন্ধ না আসে, তাই লাল লাল করে মাছ ভাজাটাই আমার ভালো লাগে, বা আমার ফ্যামিলির সবাই একটু কড়া করে মাছ ভাজা খেতেই পছন্দ করে। এবার আমি ওই পেস্টটা দিয়ে দিলাম, যেটার মধ্যে ছিল পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর ছিল আমন্ড আর কাজু, যেটা আমি 2 টেবিল স্পুন দই দিয়ে পেস্ট করে রেখেছি। এবার মশলাগুলো তো ভাজাই ছিল, সেইভাবে ভাজা ভাজা করার কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম, এই কষানো মশলাটার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন জিরে পাউডার। এর মধ্যে আমি কোনো ধনে পাউডার ইউজ করছি না। এবার জিরে পাউডার দিয়েও কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কাঁচা জিরের গন্ধটা কিন্তু ভালো লাগবে না। আমি 2 টেবিল স্পুন দই দিয়ে কিন্তু মশলার পেস্টটা করেছিলাম। এবার সমস্ত মশলা কষানো হয়ে গেলে আর 1 টেবিল স্পুন দই আমি দিয়ে দিলাম। এই দইটা আমার বাড়িতে পাতা টক দই, খুব সুন্দর করে ফেটিয়ে রাখা আছে। বা দই দিয়ে তো বেশিক্ষণ কষানো যায় না, তাহলে কিন্তু ছানা কেটে যায়। সেই জন্য আমার কষানো জাস্ট একটু নাড়িয়ে নিলেই হয়ে গেল, কেননা মশলা আগে খুব ভালো করে ভাজা আছে। এবার দিয়ে দেবো ওই সমস্ত মশলা কষানোর মধ্যে গরম মশলা গুঁড়ো। গরম মশলা পাউডারটা আমি নিজেই বাড়িতে বানাই, সামান্য পরিমাণে দিলেই কিন্তু স্বাদ গন্ধ দুটোই খুব ভালো আসে। তো 1 চুটকি গরম মশলা দিলেই খুব ভালো কাজ হয়। আর আমি মশলা কষানোর সময় গরম মশলা পাউডার দেওয়াটাই কিন্তু পছন্দ করি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম
1 কাপ মতন জল আর 4টে মাছ, জল ফুটে উঠলে মানে ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে ভালোভাবে রান্না করে, রান্না যখন হয়ে গেছে তখন একটু বেরেস্তা দিয়ে দিয়েছিলাম। আবারও যখন সার্ভ করে দিলাম অল্প বেরেস্তা চারদিক থেকে ছড়িয়ে আমি সার্ভ করে দিলাম। ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ লাগে।